সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়াজ কামাল স্যার তোমাদের সঙ্গে আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত 4.2-এর 3 থেকে 8 পর্যন্ত অঙ্ক। সবাই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে এবং আমাদের পাশে থাকবে। আশা করি সবাই অঙ্কগুলো সহজ হবে। চলো শুরু করা যাক। 3 নম্বর সমস্যায় আমাদের দেয়া আছে a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান কত? এটার জন্য আমাদের এই অধ্যায় থেকে মূলত দুইটা সূত্র ব্যবহার হবে। a³ + b³ = a + b³ 3ab। তাহলে সূত্র দুইটা হলো a³ + b³ a + b³ - 3ab a + b, আর a³ - b³ সূত্র a - b³ + 3ab a - অর্থাৎ আমরা দেখব যখন সূত্রতে প্লাস থাকবে তখন প্রথম অংশে প্লাস, শেষ অংশ প্লাস, মাঝখানে মাইনাস, মানে পুরো অংশটা প্লাস হবে না, পুরো অংশটাও কি মাইনাস হবে না। তাহলে মাইনাসের সময় প্রথম অংশ মাইনাস, শেষ অংশ মাইনাস, মাঝখানেটুকু প্লাস। তাহলে এই অনুযায়ী আমরা যদি এই অংশটা বার করতে যাই তাহলে প্রথম সূত্র ভিতরে বসায় দিলেই অঙ্ক শেষ। তাহলে দেয়া আছে a + b = 8 এবং ab = 15। তাহলে মান বার করতে বলছে, আমরা তাহলে লিখব প্রদত্ত রাশি। আমরা প্রথম সূত্রটুকু বসায় দিলাম। এর ভিতরে মান a + b এর মান হলো 8, ab এর মান হলো 15 আর এর মান হলো 8। তাহলে 8 তিনবার গুণ করতে হবে। 8³ = 8 × 8 × 8, 8 × 64 × 8, 4 × 32, 2 হাতের 3, 6 × 48, 3 × 51, 512, 3 × 45 × 8, 45, 8, 4, 5, 5 × 40, 4, 32 আর 4, 36, 360। তাহলে 2, 4, 152। তাহলে আমরা একটু দেখি a³ + b³ a + b³ - 3ab a + b। তাহলে সূত্র দ্বারায় কি দাঁড়ায় যে a + b³ - 3ab a + b। তাহলে x a + b এর মান হলো 8, 3 হলো 3ab এর মান হলো 15 আর এটার মান কি 8, মান বসাইছি। তাহলে 3টা 8 গুণ করলে আমাদের পাওয়া যায় 512, আর 3 × 15 = 45, 8 দ্বারা গুণ করলে 360। এর থেকে এটা যদি বিয়োগ করি 152 পাওয়া যায়।
তাহলে 4 নঙে দেখাতে বলছে যে এই অংশ থেকে আমাদের রেজাল্ট বাড়াবো 8, অর্থাৎ এটা হলো দেখাও যে এবং যদি প্রমাণ করো যে বলে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ অঙ্ক করতে হবে, অর্থাৎ LHS সমান RHS। তাহলে এই জায়গায় 3টা পদ আছে, আমাদের 3টা পদের 3টা সূত্র সরাসরি নাই। আমরা প্রথমে কাজ করব এই অংশটুকু ধরে, কারণ এটা সূত্র a কিউব b কিউব আকারে নিয়ে কাজটা সম্পন্ন করা যাবে। দেখাতে আছে x + y = 2, তাহলে আমরা কি লিখব LHS লেফট হ্যান্ড সাইড সমান তাহলে AB আকার যদি আমরা নেই তাহলে এই অংশটা a, এই অংশ যদি b হয় তাহলে প্রথম সূত্র বসবে, তাহলে a + b হোল কিউব - 3ab a + b, আর বাকিটুক যা আছে তাই। তাহলে x + 1/x এর মান আমরা পাইছি 2, এর মান 2, 6xy। তাহলে 2 এর উপরে 3 মানে 2 × 3 2 গুণ করলে 8 - 3 × 2 = 6xy। এখন একটা জিনিস খেয়াল করবো, যদি দুইটা রাশি একই হয়, অর্থাৎ এটাও যা এটাও তাই, কিন্তু বিপরীত ধর্মী চিহ্ন আছে প্লাস মাইনাস, তাহলে এটা কাটা যায়, অর্থাৎ 8। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল 8, সুতরাং LHS সমান RHS শুট। আমরা যখন দেখাও যে তখন শুট লিখবো, প্রমাণ করো যে প্রুফড অথবা প্রমাণিত লিখবো। তাহলে আমরা এই অংশটুকু সূত্র বসাইছি, আর বাকিটুকু এই অংশ যা আছে তাই। এটা আমরা AB আকারে যদি নেই, এক্সটা শুধু a, ওয়াইটা শুধু b, তাহলে a + b হোল কিউব - 3ab a + b, আর বাকিটুক যা আছে তাই। এই অংশে আমরা মান বসাইছি, এর মান হলো 2, 3xy, এর মান হলো 2 যা আছে তাই। 2 × 3 মানে 8, 3 × 2 = 6xy, আর এটা হলো +6। দুটো সেম হওয়ার কারণে বিপরীত ধর্মী চিহ্ন তার কারণে প্লাস মাইনাসে কাটা যায়, বাকি থাকে 8। আমাদের রাইট হ্যান্ড সাইডে 8 বার আছে, LHS সমান RHS। তাহলে 5 নং সমস্যাটি সমাধান করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। কী কাজ করতে হবে, যে এই অংশটাকে ভাঙাইতে হবে। কারণ এই অংশটা ভাঙাবো কেমনে, ওইটা অনেকেই কনফিউশনে পড়ে যায়। কিন্তু আমরা একটা বিষয় খেয়াল রাখবো, যে বিষয়টা হলো আমাদের এই জায়গায় যে মানটুকু দেওয়া থাকবে, এই প্রথম অংশ যেটা থাকবে এটা প্রথম অংশের সাথে কিউব করলে আমাদের এই মানটুকু পাওয়া যাবে। আবার দ্বিতীয় অংশের সঙ্গে এর সঙ্গে যদি আমরা কিউব করে তাহলে দ্বিতীয় অংশ পাওয়া যাবে। এখন দেখি কিভাবে করা যায়। তাহলে দেয়া আছে তাহলে মান নির্ণয় যেহেতু প্রদত্ত রাশি, আমরা এই অংশটা ভাঙার ক্ষেত্রে একটু কনফিউশনে পড়ি। আমরা সরাসরি এই অংশটা এই জায়গায় চিন্তা করব, যে প্রথম অংশের সঙ্গে যদি এই অংশের সাথে আমরা কিউব করি তাহলে দেখো এটা কি এর সঙ্গে এটা মিলে গেছে। 2 এর উপরে 3 মানে হলো 8, x এর উপরে কিউব হলো x3। তাহলে প্রথম অংশটা এই আকারে চলে আসছে। আমরা b আকারে আনতে গেলেও সেমভাবে কি এইভাবে করব, তাহলে অঙ্কগুলো সহজে, এগুলো আর সমস্যা হবে না। তাহলে আমাদের এই অংশকে যদি আমরা a বিবেচনা করি, এই অংশ b করি, তাহলে সূত্র পড়ে প্রথমটা। তাহলে প্রথম সূত্র আমাদের a + b হোল কিউব - 3ab a b a + b। এখন আমাদের এতটুকু মান আমরা কই পাইছি 13, এর উপরে কিউব, 3 × 2 = 6, 3 × 6 = 18xy, আর এর মান হলো 13। তাহলে এখন আমরা এটা গুণ করব, পরে গুণ করি একবারে। আর xy এর মানটা আমাদের দেওয়া আছে 6,
এখন 13 3বার গুণ করতে হবে, তাহলে 13 × 13 গুণ করলে আমাদের হয় কত 109 3 3 1, এর সাথে আবার 13 গুণ করতে হবে, তাহলে 3 নং 27 7 হাতের 2 3 18 আর 2 20 শূন্য, হাতের 2 3 2 5 9 6 1, তাহলে 7 9 11 1 হাতের হলো 1 2, তাহলে আমাদের পারলো 2197 বিয়োগ 18 দিয়ে 6 গুণ করবো, করে 18 দিয়ে 6কে আগে গুণ করবো আমরা, 18 6 গুণ করলে আমাদের দাঁড়ায় 6 48 8 হাতের 4, 6 আর 4 10, পরে গুণ করবো আমরা 13 দিয়ে, একে আমরা আবার 13 দিয়ে গুণ করবো, 3 24 4 হাতের 2, 3 3 8 0 1, 10 0 হাতের হলো 1 1404। এখন আমরা বিয়োগ করবো, 7 থেকে 4 গেলে 3 9 7, হাতের হলো 1 2 2 মিলে গেছে, তাহলে এটাই এই সমস্যার সমাধান। তাহলে আমরা সমস্যাটা ভালো করে দেখি। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই অংশটাকে ভাঙানো। এই অংশ ভাঙানোর ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে মানটুকু দেওয়া আছে প্রথম অংশের উপর যদি আমরা কিউব করি তাহলে এই অংশটা পাওয়া যাবে। কেমনে? 2 এর উপরে 3 দিয়ে কাজ করলে 8, x এর উপরে কিউব, আর 3 এর উপরে 3 মানে 3 × 3 × 3 3 3 9 3 9 27, y এর উপরে কিউব। তাহলে এই অংশ আর এই অংশ মিলে গেছে। তাহলে আমরা সূত্র পাইছি প্রথমটা, a + b হোল কিউব মাইনাস 3ab a + b। পরে এই অংশটাকে মান বসাইছি, তাই তো যা আছে তাই। x এর মান 6, এর মান 13, আর 3 বার গুণ করলে পরে 2197, আর এটা 3টা গুণ করলে 1404, বিয়োগ করলে 793। তাহলে 6 নং সমস্যায় আমরা দেখব যে মানটুকু দেওয়া আছে প্রথম অংশকে এবি আকারে যদি চিন্তা করি একটু সহজে অঙ্কটা করা যায়, একদম ছোট অঙ্ক। চলো শুরু করি। দেওয়া আছে p - q = 5 3 প্রদত্ত রাশি। তাহলে প্রথম অংশ যদি হয় এটা, দ্বিতীয় অংশ বি কিউ যদি হয় তাহলে -b, 2 নং সূত্র হোল কিউব প্লাস 3ab a - b। তার মান পাইছি আমরা 5 এর উপরে কিউব প্লাস 3, পি কিউ এর মান 3, এর মান 5। 5 125 যোগ 3 3 9, 5 9 45, 0 4 1 7। এই হলো সমস্যার সমাধান। তাহলে আমরা সূত্র বসেছি a - b হোল কিউব প্লাস 3ab a - b, a - b এর p - q এর মান 5, এর উপরে কিউব 3, এই p q এর মান হলো 3 আর এর 5। তাহলে 5 3 বার গুণ করলে কীভাবে? 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, আর 3 3 9, 5 9 45, যোগ করলে 170। তাহলে 7 নং সমস্যায় আমরা x - 2y = 3 এটা রাশিটা দেওয়া আছে। তাহলে আমরা এই 3টে রাশিতে সূত্র নেই, আমরা কাজ করবো হলো এই 2টা অংশ ধরে। তাহলে এই 2টা অংশকে কিউব আকারে যদি নিতে চাই তাহলে আমরা এই অংশটাকে বেশিরভাগ খেয়াল করব। তাহলে এই অংশ প্রথম অংশ এটার উপরে কিউব দিলে হবে, আর দ্বিতীয় অংশ এটার উপরে কিউব দিলে এটা মিলে যাবে, বাকি অংশ এটা যা আছে তাই থাকবে। তাহলে দেয়া আছে
তাহলে প্রদত্ত রাশি তাহলে এটাকে আমরা ভাঙায় নেই। এই প্রথম অংশ বার হয়েছে এটা 2 এর উপরে যদি কিউব দেই বাকিটুক যা আছে তাই। তাহলে এখন এতটুকু পর্যন্ত আমরা 2 নং সূত্র ব্যবহার করব। প্রথমে অংশ যদি এ হয় এই অংশকে বি বিবেচনা করি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। তাহলে এখন এটার মান আমাদের দিয়েছে 3 এর কিউব প্লাস 3 দুগুণে 6 xy এর মান হলো 3 18 xy মান বসে এই অংশে মান বসাই দিলাম। তাহলে কি দাঁড়ায় 3 এর উপরে 3 মানে 3টা 3 3 গুণ 3 গুণ 3 3 3 9 3 9 27 3 6 18 xy। তাহলে দুইটা জিনিস এই পদ দুইটা সেম, তাহলে আমরা প্লাস মাইনাস থাকার কারণে দুটো চলে যায় 27। এই হলো এই সমস্যার আনসার। তাহলে আমরা একটু দেখি যে এই প্রথম এই তিনটা পদে কোনো সূত্র নাই। আমরা এই প্রথম দুটো অংশকে সবসময় খেয়াল করব। প্রথম তরুণী ভাঙার জন্য আমরা প্রথমে এই মানটুকু দিই। প্রথম অংশের সাথে এর উপরে যদি আমরা কিউব করি তাহলে প্রথম এইটা ভাঙে যাবে, আবার এর উপরে যদি কিউব করি তাহলে কি এটা ভেঙে যাবে। ভেঙে গেলে সূত্র পড়ে গেল কি দ্বিতীয় সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বার। এই বাকিটুক যা আছে তাই। এখন এই অংশের মানটুকু বসাই দিলাম। এক্স মাইনাস 2 এর মান 3 কিউব আর 3 দুগুণে 6 xy এর মান হলো 3 আর বাকিটুক যা আছে তাই। 3 এর উপরে 3 মানে 3টা 3, তাহলে 3 3 9 3 9 27 আর 3 18 xy এই বাকিটুক যা আছে। এখন এটা আমরা কাটছি কীভাবে, এই পদ দুইটা সেম যার কারণে যদি ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে এটা কাটা যায় 24/7। তাহলে 8 নং সমস্যায় আমরা একটা বিষয় খেয়াল করব যে বাম পক্ষে যে অংশটা আছে এটার সমান আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে এই অংশটা থেকে আমাদের কত বার হবে 125। তাহলে এখন এই তিনটা পদে যেহেতু আমরা সূত্র জানি না, আমরা কাজ করব এই দুইটা অংশ নিয়ে। এই দুটো অংশকে ভাঙাইতে হবে, সরাসরি তো সূত্র নাই। কিউব আকারে যদি নিতে চাই যেমন এটা 27 দেওয়া আছে, কিন্তু এটা আমরা সরাসরি তো সূত্র নিতে পারবো না, আমরা সব মাইনাসের সূত্র এটাকে বিবেচনা করব। আর এই অংশ ভাঙানোর জন্য আমি এর আগেও অঙ্কগুলোতে বোঝানোর চেষ্টা করছি প্রথম অংশটা কিভাবে ভেঙে যায়। আমরা এটা একটু ভাঙানো এমনি জটিলতা মনে হবে, কিন্তু আমরা সবসময় এই বিষয়টা খেয়াল রাখবো যে এই জায়গায় যে মানটুকু দিয়ে আছে প্রথম অংশ এর উপরে যদি আমরা কিউব আকারে নেই তাহলে অটোমেটিকভাবে এই অংশটা ভেঙে যায়। এই দ্বিতীয় অংশে এটা যদি কিউব আকারে নেই তাহলে এই অংশটা ভেঙে যাবে। তাহলে কিন্তু আর এটা নিয়ে আমাদের কোনো সমস্যা বা কনফিউশন থাকবে না যে এটা কেমনে ভাঙাবো। আমরা সবসময় এই বিষয়টা খেয়াল রাখবো। দেয়া আছে তাহলে আমরা প্রমাণ করো যে এবং দেখাও যে বললে এলএসএস অথবা বাম পক্ষ দিয়ে অঙ্কটা শুরু করব। 64x³ মাইনাস 27 মাইনাস 180 এই বাম পক্ষে আমাদের এটা দেয়া ছিল। তাহলে এখন আমরা এই অংশটাকে প্রথম কাজ করবো এতটুক, আর এটা যা আছে এটা তাই থাকবে। তাহলে প্রথম অংশ বলছিলাম যে এটার উপরে যদি আমরা কিউব করি আসলে হয় কি না দেখি। তাহলে 4 উপরে 3 মানে 4 3 বার 4 4 16 4 16 64 3 বার যদি দেই 4 × 4 × 4 মানে যে সংখ্যাটা নিচে থাকে যে ওই সংখ্যাটা উপরের সংখ্যা ততবার গুণ হবে। 4 4 16 4 16 64 মিলে গেছে। তাহলে x এর উপরে কিউব x³ আর দ্বিতীয়টা ক্ষেত্রে 27, তাহলে যে 3 আছে 3 উপরে 3 দিলে 27 হয়ে যায়, বাকিটুক যা আছে তাই। তাহলে এখন আমাদের সূত্র কিন্তু এই আকারে চলে আসলো। প্রথমে অংশটাকে বিবেচনা করবে অংশ বি। তাহলে আমাদের 2 নং সূত্রতে দেওয়া ছিল যে এ
মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, আর বাকিটুক যা আছে তাই। তাহলে এখন এই অংশ আমাদের মান কত দেওয়া আছে 5, 5-এর উপরে কিউব প্লাস 3 4 12, 3 12 36 এক্স, এর মান কত 5, 180 এক্স। তাহলে এখন এই জায়গায় আমরা 5-এর উপরে 3 মানে 3টা 5, 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 5 5-এ 25, 5 25-এ 125। এই যে প্লাস 36 5 বার গুণ করলে তাহলে 36 ইন্টু 5, 5 6 30 শূন্য হাতে 3, 15 3 আর 180। একটা এক্স আছে এক্স, আর তাহলে এই যে দুইটা পদই সেম, তাহলে প্লাস মাইনাস থাকার কারণে কাটা 125। তা আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল 125। তাহলে সুতরাং কি এল এর সমান আর এস, এটা প্রমাণিত বলছে, তাহলে প্রুফ লিখবো আমরা, অথবা বাংলা প্রমাণিত লিখলেও চলবে। তাহলে আমরা অঙ্কটা একটু আবার রিভিউ করব। এই 3টা পদ থাকার কারণে প্রথম আমরা 2টা পদ নিয়ে আলোচনা করব। এই 2টা পদে কাজ করতে হবে। আর এই অংশ ভাঙানোর জন্য আমি বলছিলাম যে প্রথম অংশের উপরে যদি আমরা কিউব করি সবসময় এটা মিলে যাব, আর এই দ্বিতীয় পদটার উপরে যদি কিউব করি এই দ্বিতীয় পদ মিলে যাব। তাহলে এটা আবার সূত্র 2 নম্বর সঙ্গে মিলে যায়, কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, এর মান কত 5, এর উপরে কিউব 3 3 12 3 4 12, 3 12 36 এক্স, আর এটার মান হলো 5, আর এটা যা আছে তাই। 5-এর উপরে 3 মানে 3টা 5 গুণ করলে 125, 5 36 180 এক্স, আর এটা যা আছে তাই। এখন এই 2টা পদ সেম হওয়ার কারণে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন থাকার কারণে প্লাস মাইনাস কাটা যায়, আর এটা 3 বারে 125 আসছিল, তো রাইট হ্যান্ড সাইড আমাদের বাইর হয়েছে। তাহলে সুতরাং এল এইচ এর সমান আর এইচ এস প্রুফড। তো এই পর্বে শিক্ষার্থী বন্ধুরা এই কয়টা অঙ্ক ছিল। তাহলে আমরা পরবর্তী পর্বে পরবর্তী নেক্সট যে অঙ্কগুলো থাকবে সবগুলোই আমরা সমাধান করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবে এবং ইনোভেটিভ এডুকেশন একাডেমি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।